বন্ধুরা আমি এখন পালপাড়ায় কানাই পাল মহাশয়ের জায়গায় এসে আপাতত কত বললো কাকা? আচ্ছা বন্ধুরা, বন্ধুরা বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আমার গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ বৃহস্পতিবার আর এখন বেলা 9:30 বাজে। এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সেহেতু ঠাকুরের জন্য কিছু মিষ্টি এবং ঠাকুর দর্শন করে আজকের আমরা ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমি এখন চলে এসেছি আনন্দময়ী তলায়। কেন জানেন, আজকে সকালে বৃহস্পতিবারে ঠাকুর দর্শন করব বলেছিলাম। তার থেকে বড় কথা, কালকে রাস্তায় একটা টাকাটা কুড়িয়ে পেয়েছিলাম, আর তার জন্য সে পুরানো টাকা ঘরে রাখবো না। আর তার জন্য আমি সকালে আরও ওর সঙ্গে 10 টাকা জুড়ে দিয়ে ঠাকুরের দর্শনও হবে এবং টাকাটাকে মায়ের কাছে দেব। তো চলেন বন্ধুরা, দেওয়া হোক। এই দেখেন বন্ধুরা, দিয়ে দিলাম। কালকে যেটা রাস্তায় পেয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো চলেন ঠাকুরটা দর্শন করা যাক। এই দেখেন বন্ধুরা, কৃষ্ণচন্দ্র রাজার যে মা আনন্দময়ী, আর সকাল সকাল পুজোর জন্য তৈরি হচ্ছে। এই যে সমস্ত মা জবা ফুল রাখা আছে বন্ধুরা। আর এই দেখেন মা, সকাল সকাল আজকে দিনটা ভালো যাক এবং সবাই শুভ কামনা করি। ভিডিওতে সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে ভালো লাগে। এরা আনন্দময়ী তারা বসে আছে। কতগুলো, এখনো অনেকে হয়ে গেছে এখানে। আগে 2-4 জন থাকতো, এখন অনেকে হয়ে গেছে। এতগুলো হয়ে গেছো? ঠাকুরের জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে। আনন্দময়ী তলা থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। এটা দুটো, একটা দোকানের জন্য আর একটা হচ্ছে বাড়ির পুজোর জন্য। তো চলেন বন্ধুরা, মিষ্টি নিয়ে ঠাকুর দর্শন করে ঠাকুরকে তার আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে দেওয়ার পরে তা চলেন ভিডিওতে থাকেন সারাদিনের আজকে। তা চলেন বন্ধুরা, আর কয়েকদিন পরে হরগৌরীর পুজো, শিব পার্বতীর পুজো। তা এই দেখেন, তার জন্য কৃষ্ণনগর পালপাড়ায় পার্বতীর কাজ চলছে। আমাদের হাতে গোনা আর কয়েকটা দিন। এ দেখেন শিবরাত্রির পুজো উপলক্ষে কৃষ্ণনগর। বন্ধুরা আমি এখন পালপাড়ায় কানাই পাল মহাশয়ের জায়গায় এসেছি। আর এখানে এ দেখুন, একটা শিব পার্বতীর মূর্তি তৈরি হচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে বন্ধুরা। গণেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। বন্ধু আজকের ওয়েদারটা খুব খারাপ। এই দেখেন বৃষ্টির ফোঁটা টুকটাক পড়ছে। আর পালপাড়ায় কাজের মধ্যে বৃষ্টি হলে খুব ভালো লাগে, মানে সুন্দর একটা খারাপ অবস্থা হয়ে যায়। আর এই দেখুন বৃষ্টির জন্য ঠাকুর তুলে নিয়ে যাওয়ার কাজ চলছে, যাতে বৃষ্টিতে ঠাকুর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ এই দেখেন বন্ধুরা, ঠাকুরের কাজ তুলছে যাতে অসুবিধা না হয়। এই দেখেন বন্ধুরা, আর এই দেখেন বন্ধুরা, এই দেখেন আলুর পাঁপড়। বর্ষাকালে এই দেখেন বৃষ্টি পড়ছে, টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে রাস্তায় ভেজা। আর এই দেখেন দোকানে দিয়ে যাচ্ছিল, এই যে দেখা গেল। আর এই আলুর পাঁপড়, মানে এগুলো হচ্ছে এক ধরনের পাঁপড়, সাবুর পাঁপড়। এটা আলু ফ্লেভার বা এতে ফ্লেভার এগুলো দেওয়া। তা আপনারা এগুলো যদি কিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন। আমরা মাঝে মাঝে এটা কিনি, 10 টাকা করে প্যাকেট নেয়। এই দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে আর এখন বৃষ্টি। আমি এখন আনন্দময়ী তলায়, আর আনন্দময়ী তলায় একটা দোকানে, এই ঘড়ির দোকানে এসেছি। এই দেখেন বন্ধুরা, আনন্দময়ী তলা ঘড়ি ঘর। আর ঘড়ি ঘরে এসেছি কারণ আমার ক্যালকুলেটরটা খারাপ হয়ে যায়। এই দেখেন ক্যালকুলেটরটা সারাতে দিয়েছি, দেখা যাক প্রথমে ব্যাটারিটা ঠিক আছে কিনা। এই দেখেন বন্ধুরা ঘড়ি ঘর, এটা অনেক পুরনো। আর এই দেখেন পুরনো, তাই দেখেন আনন্দময়ী তলার আনন্দময়ী মায়ের দেওয়ালের সঙ্গেই যদি একসঙ্গে আছে। আর এই দেখেন পুরনো দিনের সিঁড়ি, দেখেন আগেকার দিনে যে সিঁড়িটা এরকমই থাকতো। আর এখন পরিবর্তন, এই দেখেন ঘড়ি ঘরের বিভিন্ন আগে যে মডেল গুলো থাকতো ঘড়ির, সেই জিনিসগুলো বন্ধুরা। সারি সারি করে ঘরে রাখা আছে। ক্যালকুলেটর দেখছে, দেখা যাক কি প্রবলেম হয়েছে। দেখুন ঘড়ি, আগেকার দিনে যে
শোকেসটা ঠিক এরকমই ছিল, এটা অনেক পুরনো দোকান। আর আপনাদের দুটো ঘড়ি দেখাই, এবং ব্যাটারিটা সারাচ্ছে। যে পেন্ডুলাম ঘড়ি এই দেখেন, এখন প্রায় ঘরে আর দেখা যায় না, এখন তো সব মোবাইলের যুগ। এই দেখেন বন্ধুরা, এই দেখেন বন্ধুরা পেন্ডুলাম ঘড়ি, এক পুরোনো দিনের ঘড়ি। এই দেখেন এটা ঘড়ি, এই দেখেন এই ঘড়িগুলো অনেক দিনের পুরোনো, আমাদের নিজস্ব বাড়িতেও ছিল। আপাতত কত বললো কাকা? আচ্ছা বন্ধুরা, ব্যাটারি প্রবলেম ছিল, ব্যাটারি ঠিক করে দিয়েছে। এখন দেখেন একদম ওকে ওকে চলছে, ওকে। আর এই দেখেন কাকা, এই এই জিনিসটা আপনি দেখেছেন, এই যে সেই চোখে দিচ্ছে দেয় লেন্সে, এইগুলো ঘড়ি দোকানের, এইগুলো হচ্ছে পুরোনো সরঞ্জাম। তা চলেন বন্ধুরা, আমি এখন কৃষ্ণনগরের সাজঘরে। আর এই দেখুন সাজের যে কাজ, কৃষ্ণনগরে জগৎজোড়া নাম আছে, আর সেই জন্য এই দেখেন মুকুট তৈরি হচ্ছে বন্ধুরা। এই দেখেন সুন্দর একটা মুকুট, এই দেখেন কৃষ্ণনগরে যে সাজের জন্য নাম আছে, তার জন্য তার যে প্রমাণ, তা আমরা চাক্ষুষ অনেকেই জানি। আর এই দেখেন হাতের কাজ, তার থেকে বিশেষ করে সাজের কাজ। এখানে সাজের কাজ অনেক ধরনের হয়, কোথাও ডাকের সাজ, কোথাও এই ধরনের সাজ। আর এই দেখেন করছে, এই যে করছে, হ্যাঁ এই যে সব করছে কাজ, হাতের কাজ করছে, একটু যে পুঁথি দিয়ে এগুলো করছে। তুমি করো, তুমি করো, তুমি করো। আর এই দেখেন সুন্দর সুন্দর হাতের কাজগুলো সারছে বন্ধুরা। আমি এখন স্বর্গীয় আশিস কুমার বাগচির যে হাতের কাজের যে জায়গাটা, সেটা মানে কৃষ্ণনগর চকের পাড়া, জানেন, যেখানে সাজের কাজের জন্য একটা নাম, কৃষ্ণনগরের একটা ঐতিহ্য আছে। তার তেনার স্মরণে, তিনি তো মারা গেছেন, তার এই দেখেন তার ছবি। আর ইনি ইনি হচ্ছেন কৃষ্ণনগরের যে সাজের কাজের জন্য, সেটা এনার নাম সারা ভারতবর্ষে বিখ্যাত। আর এই দেখেন ছোট ছোট কাজগুলো চলছে। এই দেখেন বন্ধুরা, যে মুটুকগুলো আমাদের যে দুর্গা, জগদ্ধাত্রী, বিভিন্ন ঠাকুরের যে মুটুকগুলো তৈরি হয়, এই দেখেন ইনি কুমার বাগচি, এখন ওনার মেয়ে চালায়। এই দেখুন কি সুন্দর মুটুকগুলো, মানে এই ইনার হাত ধরেই আমাদের কৃষ্ণনগরে যে সাজের কাজের নামটা। বন্ধুরা আমি একেবারে ঘরের মধ্যে চলে এসেছি, অন্দরমহলে। আর এখানেও মুটুক রাখা আছে, বিভিন্ন ছোট ছোট হাতের কাজগুলো আছে এখানে। এই দেখেন বিভিন্ন পুঁতির কাজ, বিভিন্ন কাজগুলো। আর এই যে বিভিন্ন মুটুকের এইগুলো কাজ হয়, সবকিছু রাখা আছে বন্ধুরা। এগুলো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আমার এয়ারটেল সিমটাকে পোর্ট করিয়ে নেবো। তা কয়েকদিন আগে করিয়েছিলাম, তা আজকে এয়ারটেল সিমটা বন্ধ হয়ে গেছে। তাই এখানে ভিআই আমি একটা সিম নিয়েছি। আর ভিআই সিমটা দেখলাম সকাল রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডাটা প্লাস উইকেন্ড ডাটা, এখানে অনেক কিছু ফেসিলিটি আছে। সেই জন্য আজকে আমি এই সিমটা নিয়েছিলাম। আর এই সিমটা রেডি মতো চালু হয়ে গেছে। তাই সিমটাকে খুলে এই সিমটাকে পোর্ট করাতে হবে। পোর্ট করিয়েছিলাম, যে এয়ারটেলের সিম ছিল, সেখান থেকে আমি আজকে ভোডাই নিয়ে আসলাম। দেখি ভেতরে সিমটা কী কেমন কী থাকে। তা বন্ধুরা এই ভেতর থেকে সিমটা বেরোলো, এই যে দেখুন সিমটা ভিআই সিম। এবং আমার আরেকটা ফোন হলো ভিআই, সেই জন্য এটাকে ভিআই করে নিলাম। তা চলেন বন্ধুরা, এই ভিআই সিমটাকে আমার আরেকটা ফোনে ঢুকিয়ে টেস্ট করে দেখি এটা চালু হয়েছে কিনা। তা চলেন বন্ধুরা, সিমটাকে খোলার জন্য, যেহেতু এর ভেতরে এয়ারটেলটা আছে, সেটা খোলার জন্য একটা পিন নিলাম। আর পিন নিয়ে দেখেন ফোনটাকে খুললাম। খোলার পরে এই দেখুন আমার যে সিমটা ছিল সেটা হচ্ছে এয়ারটেল। এই দেখেন এয়ারটেলের সিম ছিল, এয়ারটেলের। আর এখন আমি সেটাকে ভোডা থেকে ট্রান্সফার করব, মানে পোর্ট হয়ে গেছে, এটার কোনো মূল্য নাই, নাম্বার একই আছে, কিন্তু এটাকে ট্রান্সফার করতে হবে। তা চলেন বন্ধুরা এটাকে বের করি। সিমটা এর মধ্যে ঢোকালাম, এই যে ক্লিপটা থাকে, সেই ক্লিপটা ঢোকানোর পরে দেখেন ঢুকিয়ে দিলাম। এবার মোবাইলে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অবশেষে হয়ে গেছে। এই দেখেন ভিআই অ্যাপস আমি ডাউনলোড করে নিয়েছি। আর এখানে দেখাচ্ছে, এই দেখুন 1.5 জিবি নেট পোর্ট করার পরে 1.5 জিবি নেট পেয়ে গেছি। মানে আপাতত এটা 28 দিনের জন্য, তারপরে তো 349 ভরতে হবে, যেহেতু আমার আরেকটা ফোনও ভিআই। আর ভিআই সব থেকে বড় সুবিধা হচ্ছে নেট। রাত্রি 12টা থেকে
সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড নেট, যেখানে সব রকম আমরা ডাউনলোডে কাজগুলো করতে পারি, এতে সুবিধা হয়। তো চলেন বন্ধুরা, দুটো তো ভোটা হয়ে গেল, এবার নেটের প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে। আগামী দিনে আমরা চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য। বন্ধুরা, রাত্রি 11:10 বাজে, আর সারাদিনে আজকে ওয়েদারটা বেশ বৃষ্টি ওয়েদার ছিল। সারা পশ্চিমবাংলার যে সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে, আর শুনলাম খড়গপুরে তো বরফ পড়েছে। তা ঠিক আছে বন্ধুরা, সারাদিনে বৃষ্টিতে টুকটাক কাজগুলো হলো, কতগুলো কাজ ছিল। তারপরে এখন রাতের খাবার, আর এখন রাতের খাবার হচ্ছে রুটি, যেহেতু সুগার আছে, রুটি আলু গাজর দিয়ে ভাজা আর ডিমের অমলেট। তা চলেন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর তার আগে বলি, শীত শেষ হয়েও শীত শেষ হয়নি, এখনো 2-4 দিন হয়তো পড়বে রং খেলা পর্যন্ত। তা আপনারা রাস্তায় গাড়ি ঘোড়া চালালে সাবধানে চালাবেন বন্ধুরা। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য শুভরাত্রি।